সো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই আশা করি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো অনেক ড্রয়িং। তো ড্রয়িং করতে যা যা লাগে এবং কিছু জীবজন্তু এবং একটা মহিলার ছবি অঙ্কন করে দেখাবো সহজেই। যে তোমরা এই ছবিগুলা মন থেকেই অঙ্কন করবা এবং তোমরা ভিডিওটা দেখবা। তো দেখো, ভিডিওটা এনজয় করো। তো তোমরা দেখো, আমি একটা দাড়ি টানার পরে এখন এটা হচ্ছে পান্ডা অঙ্কন করতেছি। তো এই পান্ডাটা অঙ্কন করার জন্য তোমরা সর্বপ্রথম এইভাবে আমার মতো একটা গোল টেনে দিবা। তো আমি এই পান্ডাটা যেভাবে অঙ্কন করলাম তোমরা তো অবশ্যই দেখলা, খুব সহজ। শুধু স্কেল দিয়ে দুইটা দাড়ি টানি দেওয়ার পর এইখানে হচ্ছে দুইটা গোল দিছি, তারপরে আরও গোল দিছি, চোখটাও গোল, সব কিছু শুধু গোল দিয়েই এই পান্ডাটা আমি খুব সুন্দরভাবে অঙ্কন করব। এবং হচ্ছে পান্ডার পেটের একটু কালো কালো দাগগুলো ওইটা হচ্ছে কীভাবে দিচ্ছি তোমরা দেখো। এবং হচ্ছে এই যে এগুলো হচ্ছে ভরাট করে দিবে তোমরা, পেন্সিল দিয়ে অ্যাড করলে পেন্সিল দিয়ে এবং মার্কার দিয়ে অ্যাড করলে মার্কার দিয়ে অ্যাড করে দিবা। এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবা বন্ধুরা। তো আপনারা দেখতে পাচ্ছ যে পান্ডাটা অঙ্কন করা শেষ, পান্ডাটা ড্রয়িং করছি, কত সুন্দর দেখা যায়। এখন আরেকটা ড্রয়িং করতেছি, সেটাও দেখো কি অঙ্কন করতেছি। তো দেখো, এখানে একটা কাঠবিড়ালি অঙ্কন করতেছি, মানে খরগোশ। তো খরগোশটা অঙ্কন করার জন্য এভাবে তোমরা একটা বৃত্ত অঙ্কন করে নেওয়ার পর খরগোশের কানগুলা দিবা। কানগুলো দেওয়ার পর এবং হচ্ছে কানগুলোর মাঝখান থেকে এভাবে একটা দাগ দিয়ে দিবা, তাহলে খরগোশের কান বোঝা যাবে। এবং খরগোশের মুখটা এখন মোটামুটি আঁকা শেষ, এখন চোখ দিব। চোখগুলো তোমরা এভাবে দুইটা গোল দিয়ে দিবা এবং হচ্ছে চোখের মতো করে দিবা। এবং এখানে একটা ছোট গোল দিয়ে এইভাবে ডাবলুর মতো দিয়ে দিবা। এবং এটা হচ্ছে জিবা। খরগোশের হচ্ছে মুখের আকার শেপটা আঁকা শেষ এবং সাইডে আমি কিছু দাগ দিয়ে দিলাম। এবং এখানে হচ্ছে খরগোশের হাত। তো পুরো খরগোশটা কীভাবে অঙ্কন করতেছি আপনারা হচ্ছে দেখুন। আপনারা শুধু মন থেকে চাইবেন যে আমি এইটা অঙ্কন করব এবং মনের উপর একটা বিশ্বাস রাখবেন যে হচ্ছে আমি এই ড্রয়িংটা করতে পারবো, তাহলেই হচ্ছে সেই ড্রয়িংটা আপনারা কমপ্লিট করতে পারবেন। তো আমার ভিডিও দেখে আপনাদেরকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক করবেন। এবং আমার যদি চ্যানেলটিকে ভালো লেগে থাকে আপনাদেরকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। দেখুন, এখন আরেকটা জিনিস অঙ্কন করতেছি, সেটা হচ্ছে পুতুল। পুতুলটা অঙ্কন করার জন্য তোমরা সর্বপ্রথম এইভাবে একটা গোল দাগ দিয়ে নেবা। গোল দাগ নেওয়ার পর এইভাবে হচ্ছে চোখগুলা পুতুলের অঙ্কন করে নেবা। তোমরা দেখতে পাচ্ছ কীভাবে করতেছি। দেখুন, পুতুলের মুখটা প্রায় অঙ্কন করা শেষ। এখন হচ্ছে পুতুলের হচ্ছে শরীরটা কীভাবে অঙ্কন করতেছি দেখো, এইভাবে তোমরা দিয়ে দিবা। তো তোমরা হচ্ছে মন থেকে চাইবা যে আমরা এইভাবে যেভাবে আমি করতেছি সেইভাবেই করবা। তো দেখবা যে অবশ্যই ভিডিওটা খুব সুন্দর হবে। তোমরাও চাইলে এইভাবে পাশে আমার ভিডিও দেখে প্র্যাকটিস করতে পারো। তো এইভাবে যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে অবশ্যই ড্রয়িংগুলো শিখে যাবা। এবং এইটা হচ্ছে একটা মা অঙ্কন করতেছি, আমাদের সবার প্রিয় মা। তো মায়ের এটা হচ্ছে আঁচলটা অঙ্কন করলাম। তো এইভাবে তোমরা হচ্ছে আঁচলটা অঙ্কন করতে পারো। এবং হচ্ছে এটা শাড়ির ডিজাইনগুলা। তো দেখো, এখানে একটু কিছু ফোঁটা দিয়ে দিলাম তাহলে ভালো দেখাবে। তো এখানে হচ্ছে মায়ের হাতটা অঙ্কন করব। হাতটা তোমরা এইভাবে ভিডিও দেখলেই বুঝতে পারবে আমি কীভাবে দিচ্ছি। তোমরা এইভাবে হাতটা অঙ্কন করে নিবা। এবং এটা হচ্ছে গলাটা, ব্লাউজ বা যাই পরে আছে। এটা হচ্ছে মায়ের কোমর, এই যে এখানে একটা দাগ দিলাম। এবং এটা হচ্ছে পা থেকে শুরু করে এই যে ওইটা একটা টুলের মধ্যে বসে আছে, এটাই আমি বুঝাইতে চাইছি। এবং এই টুলটা এখন আমরা কালো করে দিব, তাহলে হচ্ছে ভালো দেখাবে। তো এরপর হচ্ছে মায়ের পাগুলো অঙ্কন করব। তো পাগুলো অঙ্কন করা খুব সহজ, তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারতেছো। এবং এগুলো হচ্ছে এইভাবে কিছু ডিজাইন করে দেবো। এবং এটা হচ্ছে হাতের কোনাটা এবং চুলগুলোতে একটু কালার করে দিব মার্কার বা পেন্সিল দিয়ে। তো তোমরা মার্কার বা পেন্সিল সব কিছু ইউজ করতে পারো যে যার সুবিধা মতো। এবং ব্লাউজটা কালো করে দিব, তাহলে দেখতে একটু অ্যাট্রাকটিভ এবং সুন্দর লাগবে। তো দেখুন, এই ড্রয়িংটাও কমপ্লিট, কত সুন্দর। তো এরকম ড্রয়িং টিপস যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো এবার আমি একটা অঙ্কন করতেছি বিড়ালটা অঙ্কন করার জন্য দেখো বিড়ালের কান দিচ্ছি, মুখ। বিড়ালের মুখটা কীভাবে অঙ্কন করতেছি তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখো বন্ধুরা। এবার হচ্ছে বিড়ালের চোখগুলা আমি শুধু সিম্পলভাবেই দেখাই দিয়েছি। আমি যদি আরও ভালোভাবে অঙ্কন করতে চাইতাম তাহলে ইনশাল্লাহ ভিডিওটা আরও সুন্দর হতো এবং ড্রয়িংগুলোও দেখতে ভালো হতো। এবং আমি যদি সুন্দর করে দেখাইতে চাইতাম তাহলে হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তাই আমি সিম্পলভাবেই ড্রয়িং টিপস হিসাবে আপনাদেরকে দেখাইছি। আপনারা এইভাবে অঙ্কন করলে ইনশাআল্লাহ ভালোভাবে ড্রয়িং করতে পারবে।
তো দেখো ড্রয়িং করার জন্য তোমরা আমি কিভাবে অঙ্কন করতেছি মন দিয়ে দেখো। বিড়ালটা প্রায় অঙ্কন করা কমপ্লিট। দেখো বন্ধুরা বিড়ালটা কীভাবে অঙ্কন করলাম, এইভাবে বিড়ালের মুখটা দিলাম এবং বিড়াল মস। তো বিড়ালটা অঙ্কন করা কমপ্লিট। অবশ্যই একটা লাইক দিবে বন্ধুরা ভিডিওটাতে। এবং এখন আমি একটা অঙ্কন করব ডায়নোসর। এইচ দিয়ে কীভাবে ডায়নোসর অঙ্কন করে, তো এইচটা আঁকার পরে এইভাবে তোমরা দিয়ে দিবা ডায়নোসর চোখ এবং পাগুলো এইভাবে অঙ্কন করে দিবা। এবং পায়ের পিছনে একটা নেঙ্গুর থাকে, নেঙ্গুরটা এখন আমি দিয়ে দেবো এই যে। তো দেখো এই ড্রয়িংটা কমপ্লিট করা শেষ। তো তোমরা এইভাবে ড্রয়িং টিপস দেখে আমার ভিডিও দেখে যদি কিছু শিখো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা বন্ধুরা। এবং এটা একটা ডগ অঙ্কন করতেছি এইচ দিয়ে। তো তোমরা কীরকম ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবা যে কি ড্রয়িং লাগবে তোমাদেরকে। আমি অবশ্যই সেই ড্রয়িংটি তোমাদের মাঝে উপস্থাপনা করার চেষ্টা করব এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। তো এই বি দিয়ে আমি বি দিয়ে একটা খরগোশের বাচ্চা অঙ্কন করে দেখাচ্ছি দেখো। তো এইখানে বি দেওয়ার পরে এখানে খরগোশের কানগুলো কীভাবে দিচ্ছি তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবা যে আমি কীভাবে ড্রয়িংগুলো করতেছি। এবং মনের মধ্যে তোমাদের যদি ইচ্ছা থাকে তাহলে অবশ্যই তোমরা শিখতে পারবা যে কীভাবে আমি এই ড্রয়িংয়ের টিপসগুলো অঙ্কন করতেছি। এগুলো সিম্পল ড্রয়িং। তো আমার চ্যানেলে আরও অনেক ড্রয়িং আছে, তো তোমরা চাইলে ওইসব ড্রয়িং দেখে ড্রয়িংগুলো শিখতে পারো। এবং আমার চ্যানেলের সামনে আরও অনেক নতুন ভিডিও আসবে, তো তোমরা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। তো দেখো কতগুলো ড্রয়িং করলাম, দেখতে কত সুন্দর লাগতেছে। এবং এস দিয়ে একটা হাঁস অঙ্কন করে দেখাচ্ছি আমি। তোমরা দেখো হাঁসটা অঙ্কন করার জন্য কীভাবে একটা এস দিলাম এবং হাঁসের মুখটা এইভাবে অঙ্কন করে নেবা। তো আমি কীভাবে অঙ্কন করতেছি তোমরা ভিডিওটা দেখো। তো ভিডিওটা দেখতে দেখতে ভিডিওটা শেষ পর্যন্ত আমরা এসে গেছি। তো আপনাদেরকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা, এবং পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। সবাই ভালো থাকবেন।